হ্যালো এভরিওয়ান। তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম যে সাধারণ পাজামা বা ডিজাইনের পাজামা করতে গেলেও কিভাবে করতে হয়। তো সাধারণটা আগে শিখতে পারলে আপনারা ডিজাইনেরটা শিখতে পারবেন এবং টেইলরের ধারে না যেয়ে কীভাবে বাড়িতে বসে টাকা সাশ্রয় করা যায় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন দেখে নেওয়া যাক প্যান্ট কাটিং ভিডিওটি। তো প্যান্ট কাটিং ভিডিও মেক করছি আপনাদের জন্য। এর জন্য কিন্তু বেশি মাপ নেওয়ার দরকার পড়ে না, খুবই সিম্পল কয়েকটা বিষয় ফলো করলে আপনিও বানাতে পারবেন। তার জন্য 3টি মাপের দরকার। এখানে হচ্ছে প্যান্টের লম্বা আমার হচ্ছে 38 ইঞ্চি। তো যাদের 38, 37 বা 39 ইঞ্চি থাকে তারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই বেশি উপকৃত হবে না এবং সবার জন্যই খুবই উপকারী ভিডিওটা। মুহুরির মাপ নিতে হবে। মুহুরি হচ্ছে আমি 15 ইঞ্চি নিয়েছি, যেহেতু 1-2 ইঞ্চি হচ্ছে বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য। আর হাই হচ্ছে লম্বা মাপে 3 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি বেশি। তো দেখে নিন এবার ভিডিওটি। তো প্রথমে হচ্ছে আমি লম্বার মাপটা নেব আর এই ফিতাটা একেবারে মাথা থেকে আপনারা ধরবেন। এখন এখানে আমি হচ্ছে 2 ইঞ্চি বাড়তি রাখবো এবং 2 ইঞ্চি 38 ইঞ্চির একসঙ্গে আমি নিয়েছি। তা প্রথমে হচ্ছে রাবারের মাপটা নিব। তো এখানে আপনারা হচ্ছে দড়িও অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি হচ্ছে দড়ি দেবো সেইভাবে আমি করতেছি, কিন্তু আপনারা হচ্ছে রাবারের দিতে পারেন একই মাপ। এখানে আমি নিব হচ্ছে 38 ইঞ্চি। এই যে 38 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন একটা স্কেল লাগবে। তো আমি যেটা করি, লাইন সোজা করার জন্য আমি সবসময় এরকম স্কেল ব্যবহার করি। আর যারা বেশি পাকা দর্জির কাজে তারা অবশ্য এই ফিতা দিয়েই করতে পারে। তো আপনাদের যেটা সুবিধা, আমি হচ্ছে স্কেল দিয়ে করি, তাই আপনারা স্কেল দিয়ে করতে পারেন। এখান থেকে এই যে লম্বা মাপটা আমি হচ্ছে শেষ পর্যন্ত মিলিয়ে দিব। দেওয়ার পর এখানে হচ্ছে আমি রাবারে 2 ইঞ্চি রাখবো রাবারের জন্য। তো এই যে 2 ইঞ্চিতে হচ্ছে আমি মার্ক করে নিয়েছি। এখন হচ্ছে দাগটা মিলিয়ে দেব এইভাবে। এই যে দাগটা হচ্ছে মিলিয়ে দিয়েছি। এই যে ডিটেলসে আপনাদের আমি দেখিয়ে দিব, হয়তো বা ঠিকঠাকভাবে বুঝতে পারছেন না, আমি এর জন্য বলে দিচ্ছি। ভাঁজ করার নিয়মটা মনে হয় আপনারা জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে হচ্ছে আমি একটু বলি, কারণ ফার্স্টে আমার বলা হয়নি। তো যেহেতু প্যান্টটা হচ্ছে 2 পাই, তাই হচ্ছে আমি 4 ভাঁজে নিয়ে নিব। এবং এই হচ্ছে বন্ধ সাইডটা এবং এইটা হচ্ছে কাটিং করতে হবে। এই পাশে হচ্ছে কাটিং করে নেবেন আর এই হচ্ছে বন্ধ সাইডটা। তো প্রথমে দেখে নিয়েছেন যে রাবারের মাপটা আমি নিয়েছি। তারপরে আমি নেব হচ্ছে হাইয়ের মাপটা নিতে হবে। হাইয়ের মাপটা আপনাদের বলেছি যে লম্বা মাপের 3 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি বেশি। এখানে লম্বা মাপ নিয়েছিলাম আমি 38 ইঞ্চি, তাহলে 38 ইঞ্চিতে 3 ভাগ করতে হবে, তাহলে 1 ইঞ্চি বেশি, তাহলে কত হবে? 38 ইঞ্চি 3 ভাগ। তো এই ফিতা দিয়ে আপনারা করে নেবেন। এই যে দেখেন, তাহলে 9 ইঞ্চির একটু বেশি আছে এখানে। কত হবে? তো এখানে হচ্ছে আমার হাই 12 ইঞ্চির একটু বেশি, 12.5 ইঞ্চি, কি তার থেকে 2-1 সুতো কম মাত্র। তা আমি হচ্ছে এখানে একটু বাড়িয়ে নেব 13 ইঞ্চি। তো আমার সুবিধার জন্য, আর আপনারা নিতেও পারেন আবার নাও নিতে পারেন। আমি হচ্ছে একটু ঢিলাভাবে করব, তো এই কারণে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি 13 ইঞ্চি। এটা হচ্ছে হাইয়ের মাপ। তো আমি হচ্ছে মাথা থেকে একেবারে মিলিয়ে নেব। এই যে মাথা থেকে মিলিয়ে নিলাম। এবার হচ্ছে হাইয়ের মাপ যতটুকু হচ্ছে সেইটুকু হবে হচ্ছে কোমরের মাপ। তো কোমরের মাপ আমি নিয়ে নেব।
আমি হচ্ছে এইবার আপনাদের আরো সুন্দরভাবে বোঝাবো, কারণ এবার হচ্ছে আমি দাগ টেনে মিল করবো, ঠিক আছে? তো প্রথম থেকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দিই। এই হচ্ছে রাবারের অংশ, তো রাবার আমি নিয়েছি হচ্ছে 2 ইঞ্চি। তো এই 2 ইঞ্চিতে হচ্ছে আমি মার্ক করে নিয়েছি। এটা হচ্ছে কোমর আর হাইয়ের মাপ, মানে হাই এই পাশে আর কোমরে। তো এই কোমরের মাপ আমি নিয়েছিলাম যত ইঞ্চি, এটা হচ্ছে 12.5 ইঞ্চি। তাহলে আমি দেখেছিলাম হাই সমান লম্বা মাপের 3/1 প্লাস 1 ইঞ্চি বেশি। আর কোমর লাইন হচ্ছে হাইয়ের সমান, মানে এই যে পাশে হাই হবে এই হাইয়ের সমান কিন্তু এই কোমরের পাশে। তাহলে মাপটি আপনারা দেখে নেন। এবার এই কোমরটা আমি এখানে মিলিয়ে দেব, হাইয়ের যে অংশটা আমি নিয়েছি এটি মিলিয়ে নেব। তারপর এখানে চলে যাবে আমার হাইয়ের মাপ, হচ্ছে হাই। তো আমার মনে হচ্ছে 12 ইঞ্চিতে হলে ভালো হয়, তাই হচ্ছে 12 ইঞ্চি করে নিয়েছি। আর তারপরে এটা হচ্ছে উরুর মাপ। এই উরুর মাপ হচ্ছে এই হিপ লাইন, যেটা এই হাই, এটা হচ্ছে হিপ লাইন। এই হিপ লাইন থেকে উরু হবে 4 থেকে 5 ইঞ্চি পরে। তো এখানে হচ্ছে আমি 5 ইঞ্চি করে নিয়েছি। আর এই মাপটা হবে এই যে কোমরের মাপ যত ছিল 12.5 ইঞ্চি, তো সেখানে আমি 12 ইঞ্চি নিয়েছিলাম। সেই 12 ইঞ্চির 1 ইঞ্চি কম, তাহলে হবে 11 ইঞ্চি। এটা হলো 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে আমি এখান থেকে মার্ক করে দেবো, হাই থেকে 11 ইঞ্চিতে আমি হচ্ছে মার্ক করে দেবো। দিয়েছি মার্ক করে আপনারা সবসময় একটু গোলাকার আকৃতির ভাবে দাগটা মিলিয়ে, প্রথমে স্কেলটা সোজা করবেন, তারপরে রাউন্ড আকারে মিলিয়ে নেওয়ার পর তারপরে চলে যাবেন একেবারে প্লেট সেলাইতে। প্লেট এটা হচ্ছে মুহুরি। তো মুহুরি হচ্ছে আমার 6 ইঞ্চি। তো আমি হচ্ছে এক্সট্রা রেখেছি আর 1 ইঞ্চি বেশি, তো প্লেট সেলাইয়ের জন্য। আমি হচ্ছে উরু মাপ থেকে আমি এই প্লেটটা মিলিয়ে দেবো। এইভাবে একটু রাউন্ড আকারে আপনারা না কেটে সেলাইও করে দিতে পারেন, ঠিক এইভাবে। এবার হচ্ছে আমি কাটিংটা করে নেব, তো আপনারা দেখতে থাকেন। তো আপনারা সবসময় কাটিং পাশ থেকে করবেন, মানে এই সাইড হচ্ছে বন্ধ সাইড আর এটা হচ্ছে কাটিং সাইড। তো এই পাশ থেকে আপনারা কাটা শুরু করবেন। স্কেলের এই লম্বা পাশ দিয়ে আমি কাটছি এবং সেলাইয়ের জন্য হচ্ছে আমি রাউন্ড আকারে পরবর্তীতে সেলাই দিয়ে দিব। সেলাই করার পর আপনাদের দেখাবো প্যান্টটা কেমন হয়েছে। এই তো হয়ে গেল আমার প্যান্ট কাটিং ভিডিও। এই যে আমার হয়ে গেল প্যান্ট কাটিংটা। আর এরপরে হচ্ছে দড়ি মাপটা আপনাদের দেখাবো, যে দড়ি কোথা থেকে সেইটা আপনাদের দেখাবো। তারপরে আপনারা কিন্তু ভাঁজ দিয়ে রাখবেন। এই যে আমি আর খুললাম না, তো একেবারে সেলাই পরে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। ঠিক এইভাবে হচ্ছে আপনারা গোছায় রাখবেন, ঠিক গোছায় রাখলে কিন্তু সেলাই করতে খুবই ভালো হয়। এরপর হচ্ছে আমি এখানে রাবার ব্যবহার করবো না, আমি হচ্ছে দড়ি দেবো। এই জন্য দড়ির জন্য আমি চিট দেবো, চিকন ধরনের। যে চিট হচ্ছে আমার এক্সট্রা বেশি হয়েছে ওই চিট থেকে আমার হয়ে যাবে দড়ি। তো আপনারা হচ্ছে এরকম এক পাশ দিয়ে চিকন আকৃতির করে, আপনারা কি 1 ইঞ্চি যদি করেন তো 1 ইঞ্চিতে মার্ক করে সবসময় মাপ দিয়েই কাটবেন, আপনারা যাই করেন না কেন। তো আমি হচ্ছে এখানে 2 ইঞ্চির মতো নিবানি, 2 ইঞ্চির মতো নিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি কাটিংটা করে নেব। তো এখান থেকে এই মাথা পর্যন্ত কিন্তু আমার অনেক সিট, তো সেইভাবে আমি হচ্ছে কাটিংটা করে নেব। এই হচ্ছে 2 ইঞ্চির মাপ, যেহেতু দাগ কাটাই রয়েছে।
এই বরাবর আমি সম্পূর্ণ কাটলাটা করে নেব। এইভাবে হচ্ছে আমি কাটিংটা করবো। আমার বাড়ি ডাকলে আসতে এটুকু আমার দড়ি হয়ে যাবে। এই বড় মাছ